বোকা, এত কষ্ট করার দরকার কি? তুমি কখনোই নিনজা হতে পারবে না। যখন নিনজুৎসু এবং গেনজুৎসু পাও না, তো নিনজা একাডেমিতে এলে কি করে? আর তাই যুদ্ধ যত তুমি আরো খারাপ। এটা অনেক বড় বোকামি। আমি যদি 500টা কিক না করতে পারি তবে আমাকে 2000টা স্কোয়াড করতে হবে। 404, 405, 406। আমি যদি 1000টা স্কোয়াড না করতে পারি তবে আমাকে 1000টা পাঞ্চ করতে হবে। 795, 796, 797, 798। ও এখনো চালিয়ে যাচ্ছে। আমি যদি 2000টা পাঞ্চ না করতে পারি তবে আমাকে 2000টা জাম্প রোপস করতে হবে। আজ থেকে তোমরা সবাই গেনিন। তো বলো, তোমরা কেন এটা করলে এবং তোমাদের লক্ষ্য কি? আমি দেখাতে চাই যে কিভাবে একজন দুর্দান্ত নিনজা হতে হয়, কোনো প্রকার নিনজুৎসু বা গেনজুৎসু না জানা সত্ত্বেও। আর আমি হতে চাই সবচেয়ে সেরা নিনজা। কখনো কখনো মনে হয় যে পুরো বিষয়টাই অর্থহীন, আর আমি একজন ব্যর্থ মানুষ, সারা জীবন ব্যর্থই থেকে যাব। আর আমি জানি না আমার কি করা উচিত। ঠিক বলেছ, সমস্ত চেষ্টাই ব্যর্থ হবে যদি তুমি নিজের উপর বিশ্বাস না রাখো। জিনিয়াস কথাটার মানেটা কি? আমি জানি আমি জন্মগত প্রতিভা নিয়ে জন্মাইনি, নেজির মতো প্রতিভাবানও নই, কিন্তু আমি কঠোর পরিশ্রম করি আর হাল ছাড়ি না। আর এটাই আমার নিনজা ওয়ে। বাস্তবতা এটাই যে তুমি আমায় কখনো হারাতে পারবে না। তুমি যতই চেষ্টা করো আর যতই পরিশ্রম করো না কেন। তুমি নিজেও জানো যেটা সত্য নয়। তবুও বলতেই হবে, তোমার কাছে এমন কিছু আছে যা নেজির কাছে নেই। হয়তো এটা খুব আকর্ষণীয় নয়, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার আমাকে কোনো সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নেই। বোকা কোথাকার, তোমার মনে হয় আমি তোমাকে সান্ত্বনা দিতে এসেছি? তোমার মধ্যে রয়েছে অতুলনীয় অধ্যবসায়, যা তোমার প্রতিভাকে অন্যদের থেকে অনেক ঊর্ধ্বে নিয়ে গিয়েছে। তুমি কারো কথা শোনোনি, কখনো হাল ছাড়োনি, এজন্য তুমি সবার থেকে সেরা।